মুক্তিযুদ্ধে প্রায় ৪২ বছর পর আমি বইটি লিখছি, তাই বইটিতে তথ্য উপস্থাপনার ক্ষেত্রে আমাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়েছে। আমার তথ্যগুলোকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাকে বেশ কিছু বই পড়তে হয়েছে। এর মধ্যে নিচের বইগুলো উল্লেখযোগ্য: ১. বাংলাদেশ সরকার প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। ২. বাংলাদেশ সরকার প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস। ৩. জেএফআর জ্যাকবের সারান্ডার অ্যাট ঢাকা বার্থ অব আ নেশন। ৪. মইদুল হাসানের মূলধারা ৭১। ৫. মইদুল হাসান, এস.আর. মির্জা ও আমার কথোপকথনের ভিত্তিতে রচিত মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন। ও ৬. আহমেদ রেজার লেখা ৭১-এর স্মৃতিচারণ। ৭. এ কায়ুম খানের বিটারসুইট ভিক্টরি। ৮. পিভিএস জাগানমোহন ও সমীর চোপড়ার ইগল ওভার বাংলাদেশ। ৯. এস.এস. উবানের ফ্যান্টমস অফ চিটাগাং, কমান্ডো মোহাম্মদ খলিলুর রহমানের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো অভিযান ইত্যাদি। আমার বক্তব্যের পক্ষে আমি বিভিন্ন বই থেকে কিছু উদ্ধৃতি দিয়েছি। এছাড়া মুক্তিযুদ্ধ ও আমার বইয়ে উল্লেখিত তথ্য ও মতামতকে বোঝার সুবিধার্থে বেশ কিছু দলিলও যুক্ত করেছি। বইটি তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও সমৃদ্ধ করতে অনেকেই আমাকে বিভিন্ন তথ্য, উপাত্ত ও দলিল এবং মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য ও সহযোগিতা করেছেন। বিশেষ করে মইদুল হাসান, মোহাম্মদ লুৎফুল হক, রাশেদুর রহমান, হাফিজুর রহমানের নাম উল্লেখযোগ্য। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার স্মৃতিকথা প্রকাশের উদ্যোগ নেওয়ায় আমি প্রথমা প্রকাশনকেও ধন্যবাদ জানাচ্ছি। সত্য কথা লিখতে হলে নির্মোহ হতে হয় এবং আবেগের ঊর্ধ্বে উঠতে হয়। আবেগতাড়িত হলে বা কারো প্রতি আনুকূল্য দেখাতে গেলে অতি অবশ্যই আমাকে হয় সত্য এড়িয়ে যেতে হবে, নতুবা মিথ্যার আশ্রয় নিতে হবে। আমি এর কোনোটাতেই বিশ্বাসী নই। তাই কখনো কখনো রূঢ় সত্য প্রকাশে ব্যক্তিবিশেষ সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে আমি কিছু মন্তব্য করেছি বা প্রমাণ তুলে ধরেছি। আমি মনে করি সত্যের স্বার্থে এটির প্রয়োজন ছিল। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করতে চাই, আমি যা কিছুই এই বইয়ে উপস্থিত করেছি তা কাউকে খাটো করা বা কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া বা কারোর ছিদ্র অনুসন্ধান করার জন্য নয়, নেহাতই সত্য প্রকাশের জন্য এটি করেছি। আমি এই বই লেখার জন্য উদ্বুদ্ধ হয়েছি মূলত তরুণ প্রজন্মের ইতিহাস জানার আগ্রহ থেকে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, অথচ সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাবে তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। সত্য ও মিথ্যাকে তারা আলাদা করতে পারছে না। আমার এই বই তাদের জন্য। তারা সত্যটি জেনে উপকৃত হলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। এছাড়া আমার বিশ্বাস, আমার বইয়ে দেওয়া তথ্য হয়তো আগামী দিনের ইতিহাসবিদ ও গবেষকদের সামান্য হলেও সাহায্য করবে। তবে আমি মনে করিয়ে দিতে চাই, আমার কথাগুলোই শেষ কথা নয়। আগামী দিনের ইতিহাসবিদ ও গবেষকেরা আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পূর্ণাঙ্গতা দেবেন।